আমরা আপনাদের নিরাপত্তাটা সঠিকভাবে দিতে পারি। ঠিক আছে? সম্পূর্ণ বাংলাদেশের সম্পূর্ণ শক্তিটা আমরা এইভাবে এই ইলেকশনটাকে এইভাবে ইলেকশনের মাধ্যমে প্রমাণ করতে চাই। ঠিক আছে? তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে নির্ভয়ে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। একটা আনন্দঘন মুহূর্তের মাধ্যমে ভোটটা দিয়ে তারপরে আপনারা আপনাদের নিজেদের কাজে ব্যর্থ হয়ে যাবেন বা তারপরে আপনারা আপনাদের ভোটগুলা কন্টিনিউ করবেন। এক্ষেত্রে আপনাদের কি এই পর্যন্ত কোথাও কোনো বাধা বা কোনো কিছু এমন কিছু ফেস করছেন? কোনো বাধা? কারণ আমি অত্র এলাকায় যেটা দেখলাম যে আমার খুব ভালো লেগেছে দেবীগঞ্জে, এই দেবীগঞ্জ এলাকায় মানে খুবই সৌহার্দ্যপূর্ণ অবস্থান সবার। আমি বেশ কিছু গ্রামে গিয়েছিলাম, গ্রামের মানুষের সাথে কথা বলেছি। সোনাহারের ওদিকে নদীর পাড়ে যে গ্রামগুলো আছে ওদিকে গিয়েছিলাম, সবাই খুবই সৌহার্দ্যপূর্ণভাবে একসাথে থাকে। তো আমার যতদূর ধারণা হয়েছে যে না, এখানে সবাই আমরা বাংলাদেশি, বাঙালি, আমরা বাঙালির মতোই এই এলাকায় আছি। তো এক্ষেত্রে আপনারা কি এই পর্যন্ত কি কেউ কোনো প্রকার বাধা ফেস করেছেন? এমন কি আছে? নাই। ওখানে যত দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটির লোক আছেন, ওখানে আনসার সদস্য থাকবেন, ওখানে পুলিশ সদস্য থাকবেন, এছাড়াও প্রিজাইডিং অফিসার থাকবেন। ইনাদের সবার সাথে আমরা সরাসরি যোগাযোগ রাখবো। এছাড়াও আপনাদের প্রত্যেকটা এলাকার অনেকের সাথে আমাদের অলরেডি যোগাযোগ আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে ওনারা তো ওখানে থাকবেন, ওনারা ওখানকার সিকিউরিটি ইনশিওর করবেন। যদি কোনো সমস্যা হয়, আমাদের পুরো ক্যাম্প ইলেকশনের আগের দিন থেকে শুরু করে ইলেকশনের পরের দিন পর্যন্ত এই এলাকাতেই মোতায়েন থাকবে। যেটা আপনাদের ভোট কেন্দ্র প্রস্তুত করা, ব্যালটগুলা ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া থেকে শুরু করে, ভোট প্রদান থেকে শুরু করে, ব্যালটগুলো আবার কালেক্ট করে উপজেলা অফিসে আনা পর্যন্ত এই সম্পূর্ণ সময়টা মাঠে থাকবে। এবং আমাদের দল প্রত্যেকটা এলাকায় কয়েকটা ইউনিয়ন নিয়ে ওই এলাকায় দায়িত্বরত থাকবে এবং আমাদের টহল সম্পূর্ণ সময় মুভ করবে। আশা করি কোনো সহিংসতা এবার হবে না। যদি হয় সেই ক্ষেত্রে আচ্ছা, এইবারের আমাদের যে নির্বাচনটা আছে, এটা একটা উদাহরণমূলক নির্বাচন হতে যাচ্ছে আমাদের দেশে। সেখানে আমাদের বর্তমান যত পলিটিক্যাল পার্টি আছে, পলিটিক্যাল পার্টিও তারা সম্পূর্ণভাবেই সুষ্ঠু নির্বাচন কিভাবে করা যায় সেটার দিকেই নজর দিচ্ছে সবাই। আপনার ইলেকশন ক্যাম্পেইন যে পার্টিগুলো করছে, ইলেকশন ক্যাম্পেইনটা তো দেখছেন যে সম্পূর্ণ আচরণবিধি মেনে তারপরে তারা তাদের ইলেকশন ক্যাম্পেইনটা কন্টিনিউ করছে, তাই না? তো আশা করি তারা এক্ষেত্রে সম্পূর্ণ কোঅপারেট করবে। এছাড়া ইলেকশনের পরবর্তী সময় আমরা তো আছি, প্লাস এখানে যে সিকিউরিটি ফোর্স আছে, আমরা সবাই মিলে এনশিওর করব যে এলাকায় যেন কোনো সহিংসতা না হয়। এক্ষেত্রে আপনাদের সহযোগিতা লাগবে আমাদের তথ্য প্রদান করা। অবশ্যই আমাদের ক্যাম্পের যোগাযোগ আছে আপনাদের সাথে এবং আমাদের ক্যাম্পের নাম্বার আপনাদের সবার কাছেই আছে। আমাদের ক্যাম্পের সকল ব্যক্তিদের সাথে আপনাদের যোগাযোগ আছে। তো সেই ক্ষেত্রে আপনারা নির্ভয়ে যে কোনো সময় যখন প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করবেন, পুলিশের সাথে যোগাযোগ করবেন, সিভিল অথরিটির সাথে যোগাযোগ করবেন। আমরা যে কোনো মুহূর্তে আমরা আপনাদের ওই রকম মুহূর্ত যদি ক্রিয়েট হয় সেক্ষেত্রে আমরা আপনাদের সম্পূর্ণ সহায়তা করব। এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ এই ইলেকশনটা জেতা হারা থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইলেকশনটা সঠিকভাবে সম্পন্ন হচ্ছে এমন একটা উদাহরণ স্থাপন করা পুরো বিশ্বের সামনে। এটা যতটুকু আমাদের মাথা ব্যথা, ততটুকু আমাদের আশা করি সকল পলিটিক্যাল পার্টিরও এটাই আশা। তো এটা নিয়ে আপনারা কোনো চিন্তা করবেন না, আপনারা আপনাদের ভোটটা দিবেন। এখানে আপনাদের মোটামুটি বেশ ভালোই একটা ভোট ব্যাংক আছে। সেক্ষেত্রে ভোট আপনারা যেভাবে দিবেন, আমাদের পক্ষ থেকে একটাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভোট কেন্দ্রে যাবেন, ভোটটা দিবেন। আপনাদের যেই মতামতটা আছে দেশ গঠনের জন্য, সেই মতামতটা ওখানে আপনারা প্রকাশ করে চলে আসবেন। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে আমাদের এইটা, ভোট দেওয়া। দেশ থেকে তো আমরা বহু কিছু পাই,
দেশ আমাদের পরিচয় দেয়, দেশ আমাদের থাকার ব্যবস্থা করে দেয়, দেশ আমাদেরকে আমাদের নিরাপত্তা দেয়, দেশ আমাদের সকল প্রকার সুযোগ সুবিধা করে দেয়। দেশকে দেওয়ার জন্য একজন মানুষ হিসাবে আমাদের একটাই কাজ, অনেকগুলা কাজ আছে, তার মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ ভোটটা দেওয়া। তো আপনারা আপনাদের মন মতো ভোটটা দিয়ে যাবেন। যদি কেউ কোথাও বাধা বোধ করেন বা যদি কোথাও মনে করেন যে বিশৃঙ্খলা হওয়ার সুযোগ আছে, সেক্ষেত্রে আপনারা আমাদের জানাবেন, আমরা সেটা আমাদের মতো করে হ্যান্ডেল করব যাব, যেন তাদের উপর কোনো প্রেশার না আসে। দ্বিতীয় হলো যে সকল ভোট কেন্দ্রের প্রত্যেকটা ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা কানেক্ট করা আছে, যেটার সেন্ট্রাল সার্ভার আমাদের উপজেলা অফিস থেকে কন্ট্রোল করা হবে। সেইখানে আমরা প্রত্যেকটা নিরাপত্তা বাহিনীর সদস্য, ইভেন আমার একজন অফিসার ওখানে উপস্থিত থাকবে, সে প্রত্যেকটা ভোট কেন্দ্রের লাইভ টেলিকাস্ট ওখানে বসে দেখতে পারবে। বুঝতে পেরেছেন? এটা এক, যেখানে আমরা ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন পেয়ে যাব। দ্বিতীয় হলো আমরা ওখানে যত দায়িত্বপ্রাপ্ত সিকিউরিটির লোক আছেন, ওখানে আনসার সদস্য থাকবেন, ওখানে পুলিশ সদস্য থাকবেন, এছাড়াও প্রিজাইডিং অফিসার থাকবেন। ইনাদের সবার সাথে আমরা সরাসরি যোগাযোগ রাখবো। এছাড়াও আপনাদের প্রত্যেকটা এলাকার অনেকের সাথে আমাদের অলরেডি যোগাযোগ আছে। আচ্ছা, সেই ক্ষেত্রে ওনারা তো ওখানে থাকবেন, ওনারা ওখানকার সিকিউরিটি এনশিওর করবেন। যদি কোনো সমস্যা হয়, আমাদের পুরো ক্যাম্প ইলেকশনের আগের দিন থেকে শুরু করে ইলেকশনের পরের দিন পর্যন্ত এই এলাকাতেই মোতায়েন থাকবে। যেটা আপনাদের ভোট কেন্দ্র প্রস্তুত করা, ব্যালটগুলা ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া থেকে শুরু করে, ভোট প্রদান থেকে শুরু করে ব্যালটগুলো আবার কালেক্ট করে উপজেলা অফিসে আনা পর্যন্ত এই সম্পূর্ণ সময়টা মাঠে থাকব। এবং আমাদের দল প্রত্যেকটা এলাকায় কয়েকটা ইউনিয়ন নিয়ে ওই এলাকায় দায়িত্বরত থাকবে এবং আমাদের টহল সম্পূর্ণ সময় মুভ করবে। আশা করি কোনো সহিংসতা এবার হবে না। যদি হয়, সেক্ষেত্রে পুলিশ আছে ওখানে, আনসার আছে ওখানে, তারা প্রথম বাধাটা প্রদান করতে পারবে। এবং আমরা যেটা ক্যালকুলেট করলাম যে আর্মির ওখানে পৌঁছাতে খুবই স্বল্প সময় আমরা ওখানে পৌঁছে যেতে পারবো। আমাদের আর্মির পেট্রোলগুলো আশেপাশেই থাকবে। তথ্য পাওয়ার সাথে সাথে আমরা ওখানে যে রেসপন্স করতে পারবো, সেক্ষেত্রে আমরা এই নিরাপত্তাটা আপনাদের দেওয়ার জন্য সম্পূর্ণ চেষ্টা করব। সেটা আমরাও করি, সেটার চেষ্টায় আমরা করে আসছি। সেটার চেষ্টা গত আগস্ট থেকে এই পর্যন্ত সেনাবাহিনী দেখেছেন যে সম্পূর্ণ এখনও বাইরেই আছে। আমরা সেই চেষ্টাই করে আসছি। আশা করি দেবীগঞ্জ এলাকায় নিরাপত্তা অবস্থা বেশ ভালো। ছোটোখাটো কিছু ইনসিডেন্ট বাদে দেবীগঞ্জ এলাকায় দেশের অন্যান্য স্থানের সাথে কম্পারেটিভলি সেটা অবশ্যই আপনারা আছেন এখানে, আপনারা সবাই গার্জিয়ান হিসাবে আছেন এবং অন্যান্য মুরব্বীরা বা বিভিন্ন এলাকায় যারা আছেন তাদের জন্য এটা সম্ভব হয়েছে। আশা করি ইলেকশনের সময় এই শান্তিপূর্ণ পরিবেশটাই বহাল থাকবে এবং এটা আমাদের 1 নম্বর প্রায়োরিটি। সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদের টপ প্রায়োরিটি শান্তিপূর্ণভাবে নির্বাচনের পরিবেশটা মেনটেন করা, সঠিকভাবে নির্বাচন পরিচালনার সুযোগ করে দেওয়া সবাইকে নিরাপত্তা প্রদানের মাধ্যমে, এবং আমরা এটার জন্য চেষ্টা করে যাব। ধন্যবাদ। আর কিছু আছে? আচ্ছা, জি প্লিজ।